তাদের সুখ দেখে পাশে দাঁড়ানো, এটি আমি কাম্য করি। যারাই নির্বাচিত হবে তারা তাদের পাশে দাঁড়াবে। গাড়ি চালকের মূলত সংগঠন হলো গাড়ি চালকদের ওয়েলফেয়ার দেখা, মানুষের গাড়ি চালকদের সুবিধা দেখা। সে সুবিধা থেকে অসুস্থ হলো, কেউ বিপদে পড়লো, কেউ কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কারো কোনো ন্যায্য দাবি থেকে যাতে বঞ্চিত না হয়, তাদের সুখ দেখে পাশে দাঁড়ানো, এটি আমি কাম্য করি। যারাই নির্বাচিত হবে তারা তাদের পাশে দাঁড়াবে। আমি আব্দুল মোতালেব, পরিবহন গাড়ি চালক সমিতির সাধারণ সম্পাদক এবং পরপর 5 বারের সাধারণ সম্পাদক। ছাতা পরিষদ থেকে আমি নির্বাচিত হই এবং এই পরপর 5 বার নির্বাচিত হওয়ার আমার সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করি। তারপরে আমার এই পরিবহন পুলের যে গাড়ি চালক ভাইয়েরা আমার, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে পরপর 5 বার নির্বাচিত করেছে। এখানে এই নির্বাচনে 2টা প্যানেল হয়েছে, একটা গোলাপ ফুল প্রতীক, একটা ছাতা প্রতীক। আগামী 24 তারিখে নির্বাচন। এখানে নির্বাচন আসলে আমরা 2টা পক্ষ হই। নির্বাচন যেদিনকে শেষ হয় ওই বিকেল বেলা আমরা আবার সব এক হয়ে যাই, সবাই এক টেবিলে খাওয়া দাওয়া করি একসাথে। কারণ এখানে সর্বপ্রথম হলে আমরা এখানে চাকরি করি, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এখানে কোনো রাজনীতি নেই। এখানে আমরা সরকারি চাকরি করি, সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা বিধি মেনেই আমরা কাজ করি। এখানে যারা আমাদের বিপক্ষে যারা দাঁড়াইছে, আমাদের গোলাপ ফুল প্রতীক, তারাও আমাদের ভাই। এখানে যারা দাঁড়াচ্ছে তারাও আমাদের ভাই। এখানে আমরা যারা সাধারণ ভোটার যারা আছি, তারা যোগ্য ব্যক্তি দেখেই, যোগ্য লোককেই তারা প্রার্থী নির্বাচন করবে। এটা 3 বছর পর নির্বাচন হয়। এখানে কোনো হানাহানি নেই, কোনো মারামারি নেই। সর্বপ্রথম যেটা হলো জোর দেওয়া বলতেছে, এখানে কোনো রাজনৈতিক কোনো নাই। এখানে আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, এখানে কোনো রাজনীতিক নেই। আর এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শুধু নির্বাচন শেষ যেহেতু একটা পক্ষ হইতে হয়, যার জন্য একটা পক্ষ হয়েছে। নির্বাচন শেষ আমাদের সব আমরা এক টেবিলে আমরা। গাড়ি চালক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে তারা যোগ্য সৎ প্রার্থী দেখে নির্বাচিত করবে। আর আমি বৃহত্তর ময়মনসিংহ সমিতির সেক্রেটারি ছিলাম, আমি আমার বেসের 3বার সেক্রেটারি ছিলাম। যোগ্য প্রার্থী আমার সেক্রেটারি মহোদয়, সাবেক সেক্রেটারি বর্তমান দায়িত্বে আছেন আমার আব্দুল মোতালেব ভাই, ওনার ছাতা পরিষদ আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা আগামীতে নির্বাচিত হতে পারলে আমরা গাড়ি চালকদের কল্যাণে যে কোনো সুখে দুঃখে আমি তার কাজ করব এবং তারা সেই কাজ করার জন্য আমাকে এবার সুযোগ দেবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ভোটাররা ইনশাল্লাহ যারা যোগ্য এবং সৎ প্রার্থী দেখে ভোট দেবে ইনশাল্লাহ আমাদেরকে। ছাতা পরিষদকে বিপুল ভোটে জয়লাভ করাবে ইনশাল্লাহ। আমাদের প্রতীক হলো ছাতা মার্কা, জামাল সাইদুল পরিষদ। ইনশাল্লাহ আমরা 21 জনের এখানে একটা প্যানেল, আমাদের 25 জনের একটা প্যানেল। আমরা 25 জনে ইনশাল্লাহ আমি মনে করছি যোগ্য প্রার্থী, জনগণ 25 জনকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করাবে ইনশাল্লাহ। এটা হলো ছাত্র পরিষদ থেকে। আমি তো নির্বাচন করতেছি না, কারণ আমার চাকরি আর 1 বছর আছে, যার জন্য আমি নির্বাচন করতেছি না। আর আমি দেখলাম যে আমি যেহেতু পরপর 5 বার সেক্রেটারি ছিলাম, নতুনদের সুযোগ দেওয়া উচিত। কারণ আমি এটা নিয়ে ধরে বসে থাকুম, কারণ আমাদের নিয়ম আছে, কোনো চাকরির বয়স লাগে না যে কেউ দাঁড়াইতে পারে। কিন্তু আমি আমার নিজের থেকে আমি সরে দাঁড়াইছি। আমি তরুণদের আমি এবার জায়গা করুন, কারণ এরা দীর্ঘদিন চাকরি করবে, এদের ভালো মন্দ বোঝার। তখন আমরা ছাত্র পরিষদ থেকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা সভাপতি সেক্রেটারি দেখছি যে সবাই মিলে তারা বলছে যে এরা যোগ্য ব্যক্তি, এরা আমাদের সাথে মিলামেশা থাকতে পারবে আমাদের সবাই। তখন আমরা তাদের 2জনকে আমরা সিলেক্ট করছি। এটা আমি একা না, আমাদের ছাত্র পরিষদের সকলে মিলে তাদেরকে 2জনকে সভাপতি সেক্রেটারি নির্ধারণ করছে। তখন আমি নামটা ডিক্লেয়ার দিচ্ছি। আমি মনে করি যে আমার সভাপতি এবং সেক্রেটারি যাকে আমরা মনোনীত করছি, আমরা যোগ্য ব্যক্তি মনে করে আমরা তাদেরকে মনোনীত করছি। আমার নাম আব্দুল মোতালেব, আমি এই গাড়ি চালক সমিতির সাধারণ সম্পাদক এবং 1বার না, আমি 5 বারের সাধারণ সম্পাদক। এখনো বর্তমানে রানিং আছি। পরবর্তী যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব। কাজ আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর কথা আমাদের বিগত সেক্রেটারি মহোদয় বলে দিছে। আসলে উনি আর আমাদের বলার জন্য কিছু রাখে নাই। তবে আমরা যারা গাড়ি চালক আছি, এখানে আমাদের গাড়ি চালক ভাইরা যারা আছে, তাদের কল্যাণমূলক যত কাজগুলো হয়, ন্যায্য দাবি দেওয়া আদায়, গাড়ি অ্যাক্সিডেন্ট বা কি বলে যে আমাদের নিজেদের কিছু দাবি দেওয়া থাকে, সুবিধা অসুবিধা থাকে, আমরা এগুলা নিয়ে কাজ করব। প্রথমে নির্বাচন করতে গেলে একজন ভালো মানুষ হইতে হয়, ঠিক আছে? যখন কেউ কাকে সিলেক্ট করে নির্বাচিত করার জন্য বা
একটা প্রতিনিধিত্ব যখন সিলেক্ট করে তখন সর্বপ্রথম ভালো মানুষটাকে বেছে নেয়, যে এই লোকটা ভালো মানুষ, তার চলায় ফলায় কথায় বলায় সে একজন ভালো মানুষ, তার দ্বারা আমরা ভালো কিছু পাবো, ঠিক আছে, তখনই তাকে হয়তো মনোনীত করে বা তাকে মানুষ তার কাছে যায়। তো সেইভাবেই সেজন্যই হয়তো মানুষ আমাকে আমার উপর আশ্বস্ত করছে যে হয়তো আমি তাদের ভালো কিছু মঙ্গল কিছু করতে পারবো। যারা আমাদের এখানে যারা ভোটার, তাদের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে যে আপনারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা আপনাদের কল্যাণের জন্য কাজ করতে পারবে তারা ভালো, তাদেরকেই তারা যেন নির্বাচিত করে এবং ভালো মানুষ দেখে, সৎ মানুষ দেখে যেন ভোট দেয়। ছাতা পরিষদ এখানে দুইটা প্যানেল, গোলাপ ফুল একটা পরিষদ, ছাতা পরিষদ একটা। তো গোলাপ ফুল পরিষদে আমাদের বেশ কিছু সিনিয়র গাড়ি চালক আছে, আর এই ছাতা পরিষদ সিনিয়র গাড়ি চালক সব মিলে জিলেই করা হয়েছে। তবে আমার এখানে যারা জুনিয়র তাদেরকে আমি প্রাধান্য দিচ্ছি বেশি। তা আমি মনে করলাম যে তরুণদেরই আগে আসতে হবে, কারণ এরা দীর্ঘদিন চাকরি করবে, এদের ভালো মন্দ বোঝার দরকার। আর এখানে গোলাপ ফুলে যারা দাঁড়া আছে তাদের কেউ 1 বছর চাকরি, কেউ 1.5 বছর চাকরি আছে, আর এইটা হলো 3 বছরের জন্য, মেয়াদটা 3 বছরের জন্য। তা আমি জাতীয় পর্যায়ে যেভাবে দেখলাম যে আজকাল তরুণ যারা সবকিছু তারা আগে আসে, দেশ পরিবর্তনের জন্য তরুণরা আগে আসে, তরুণদের মধ্যে উদ্দীপনা বেশি। তো সেই জন্য আমার এই প্যানেলে যারা এই যে 25 জন দাঁড়াইছে, আপনি দেখেন প্রত্যেকটা ছেলে শিক্ষিত এবং তরুণদের খুব উদ্দীপনা, এদের কাজ করার খুবই আগ্রহ, কারণ এরা পরিবহন ফুলে দীর্ঘদিন চাকরি করবে। এদের আর পিছন টান নাই যে আমার 1 বছর চাকরি আছে, আমার 6 মাস চাকরি আছে, এই টানটা এদের না, কারণ এদের চাকরি আছে 30 বছর 32 বছর। তাদের ভালোবাসা এই অফিসের প্রতি, তাদের ভালোবাসাটা বেশি, এই মনে করে আমরা এই 25 জন লোক আমরা সিলেক্ট করছি। আজকে আমাদের পাঁচবারের মতন সেক্রেটারি সাহেব, যে সে অত্যন্ত একজন ক্লিন ইমেজের মানুষ। ইভেন সে এখন চিন্তা করছে যে আমি থাকতেই একটা নির্বাচন হচ্ছে, ওনার চাকরিটা আপনি ইতিমধ্যে শুনছেন যে ওনার চাকরি 1 বছর আছে, উনি এমন একটা প্যানেল তৈরি করে দিছে যে 1 থেকে 25 পর্যন্ত ঠিক ওনার মতন যে ক্লিন মানুষগুলি সে বেছে বেছে নিয়ে আসছে এখানে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের মাধ্যমে যেটা জানাইতে চাই সরকারি গাড়ি চালক ভাইদেরকে, যে আমরা যে রাজনীতিটা করি বা আমরা যে নেতৃত্বটা দিব, এই নেতৃত্ব হবে হলো গাড়ি চালকের কল্যাণের জন্য। গাড়ি চালকের কল্যাণ করতে যেটা করতে হবে আমরা সেখানেই যাব, সেদিকে দৌড়াবো। যে অফিসারদের কাছে যাইতে হবে, সচিব স্যারদের কাছে যাইতে হবে, উপদেষ্টা মহাদের কাছে যাইতে হবে, যদি গাড়ি চালকের কল্যাণ হয় সেখানে। আমরা ইনশাল্লাহ এই ছাতা পরিষদ সবাই মিলে আমরা এই ছাতা পরিষদকে ধরে রাখার জন্য, আমাদের 5 বারের মতন সেক্রেটারি তার ধরে রাখার জন্য, তার ইমেজটা ধরে রাখার জন্য আমরা সবাই আছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ছড়ে দেন যে পরিবহন পুলে স্ট্রং একটা প্যানেল আছে, সেটা হলো ছাতা প্যানেল।